আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং দুদিনের সফরে আজ আগরতলায় আসবেন। বামুটিয়ায় গোমতী দুগ্ধ সমবায় উৎপাদন ইউনিয়নের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের উদ্বোধনের কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। আগামীকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং রাজ্যের প্রথম অ্যাকুয়া পার্কের শিলান্যাস করবেন এবং মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ডেয়ারি এবং সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ৭০৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে গান্ধীনগর পৌর কর্পোরেশন, GUDA অর্থাৎ গান্ধীনগর আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং গান্ধীনগর জেলা প্রশাসন। আগামীকাল শ্রী শাহ আহমেদাবাদ ও মহেশানায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় তার পরিবেশ, পরিকাঠামো ও জনসেবার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে আবেদন জানিয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভুজে বিমান বাহিনীর ঘাঁটি থেকে তিনি বলেন, এই আর্থিক অনুদানের একটা বড় অংশ পাকিস্তান সন্ত্রাসজনিত পরিকাঠামো গড়ে তুলতে খরচ করবে। বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনো আর্থিক সহায়তা করা সন্ত্রাসবাদে অর্থ যোগানের থেকে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেন। ऑपरेशन सिंदूर के दौरान इंडियन एयरफोर्स ने केवल पराक्रम ही नहीं दिखाया है, बल्कि पूरी दुनिया के सामने प्रमाण भी दिया है। प्रमाण इस बात का कि अब भारत की युद्ध नीति और टेक्नोलॉजी यानी तकनीक भी दोनों बदल चुकी है। आपने प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में नए भारत का संदेश पूरी दुनिया तक इस बार पहुंचा दिया है। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে এবং ভারতীয় সেনার শক্তি ও যুদ্ধ প্রস্তুতি গোটা বিশ্ব দেখেছে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে গতকাল রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি অরিন্দম লোধ। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা গতকাল আমবাসা রাইপাশা এলাকার বন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা মাল্টি ইউনিট বিল্ডিংয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকার নানাবিধ প্রকল্প গ্রহণ করেছে। আগামী দিনে আরও নানা উদ্যোগ গ্রহণ করা হবে। মূলত এই বিল্ডিংটি পরিবেশ রক্ষা কমিটির কাজকর্মের জন্য প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রাক প্রাথমিক শিক্ষা সম্প্রসারণে রাজ্য সরকার যথাযথ গুরুত্ব আরোপ করে চলেছে। 2018 সালের আগে যেখানে প্রাক প্রাথমিক শিক্ষালাভের ব্যবস্থা মাত্র 9টি বিদ্যালয়ে চালু ছিল, সেখানে 2025-26 শিক্ষাবর্ষে রাজ্যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের মোট সংখ্যা হচ্ছে 236টি। এর মধ্যে রয়েছে 54টি প্রিএমশ্রী বিদ্যালয় এবং 125টি বিদ্যাজ্যোতি স্কুল। বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সহ 7 দফা দাবিতে শিক্ষা দপ্তরের ডেপুটেশন দিয়েছে AIDSO ত্রিপুরা রাজ্য কমিটি। তাদের দাবিগুলি হল, গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করা, অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা ইত্যাদি। TCA পরিচালিত যোগেশ চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় MBB স্টেডিয়ামে 3 দিনের খেলার দ্বিতীয় দিনে গতকাল জয়নগর ক্রিকেট ক্লাবের প্রথম ইনিংসের 188 রানের জবাবে শতদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 177 রান করে। 11 রানে এগিয়ে থেকে জয়নগর দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে হারিয়ে 169 রান করে। এদিকে নরসিংগড়ের PTA মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস 6 উইকেটে 327 রান থেকে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 360 রান করে। জবাবে স্ফুলিঙ্গ ক্লাব প্রথম ইনিংসে 4 উইকেট হারিয়ে 311 রান করে। দলের পক্ষে শ্রীদাম পাল 102 রানে অপরাজিত রয়েছেন। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55 মিনিটে।